নমস্কার, হ্যাপি অর্চিতি সীতার একটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাপি সানডে। আজকে রবিবার, তো রবিবারের সকালবেলায় ব্রেকফাস্ট সেটা আজকে কী দিয়ে করলাম চলো দেখাই। আজকে কোনো স্পেশাল ব্রেকফাস্ট করেছি, তাই বলে কোনো লুচি তরকারি বা অন্য ধরনের নয়, একদম বাঙালি মতে ব্রেকফাস্ট যেটাকে বলে। দেখতেই পাচ্ছ কচু পাতা, আমাদের পুকুর পাড়ে খুব সুন্দর কালো কচু হয়েছে, তো সেই কালী কচুর পাতা দিয়ে বাটা হবে। চলো দেখি কিভাবে করা হয়। মা প্রথমে কালো কচুর পাতা কেটে নিচ্ছে। অনেক বড় বড় হয়েছে পাতাগুলো, তো মোটামুটিভাবে একটা বড় পাতা নেওয়া হয়েছে আর ছোট ছোট 2-3টে পাতা নিয়ে নেওয়া হয়েছে। খুব বেশি করলে তো অনেকটা হয়ে যাবে। সকালবেলায় গরম ভাত দিয়ে খাবো ঠিক করলাম, তো সেই জন্যই এটা বেশি পাতা কাটা হয়নি। তো এর আগে আমি এইভাবে কচু পাতা বাটা, কালো কচু পাতা বাটা এইভাবে আমি খাইনি। তো চলো দেখি কেমন লাগে। এমনিতে আমার বাটাবুটি ভীষণ ভালো লাগে। আমার মতন কারা আরও আছো এরকম যে বাটা খেতে ভালোবাসো, কমেন্টস করে জানাবে। আমাকে যে কোনো কিছুর বাটা দিলেই আমার খুব ভালো লাগে। তো কচু পাতাটাকে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এবারে এটা কুচি কুচি করে কাটা হচ্ছে, একদম ঝিরিঝিরি করে কাটা হবে, তারপরে আবার ধোয়া হবে। তো যাই হোক, এবারে পুরো কেটে নেওয়া হলো, ঝিরিঝিরি করে কেটে নেওয়া। ডান্টিটা সেটা রেখে দেওয়া হয়েছে, সেটা দিয়ে কালকে আর একটা রেসিপি হবে, সেটা তারপরে তোমাদের সাথে শেয়ার করব। এবারে এখানে শুকনো খোলায় শুকনো লঙ্কা নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটু রসুন আছে, একটু কালো জিরা, এই 3টে জিনিসকেই সুন্দরভাবে শুকনো খোলায় যেভাবে ভাজা হয় একদম কটমটা করে ভেজে নেব। তো প্রথমে শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আগে কড়াইটা পুরো তাতিয়ে নিয়েছি, গরম করা হয়ে গিয়েছে। এরপরে এখানে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে রসুন এবং কালো জিরা দিয়ে ভাজা করব। তো তোমরা আরও কী কী বাটা জানো? এর আগে আমি অনেক কিছুই বাটা দেখিয়েছি। বাটা আমার ভীষণই প্রিয়, আগেও বললাম। তো তোমরা আর কে কীরকম বাটা জানো একটু কমেন্ট করে জানাবে, তাহলে বাড়িতে বানিয়ে খাবো, ভিডিও করব। তো জানাবে অবশ্যই, হ্যাঁ, কার কীরকম বাটা, আরও অন্যরকমভাবেও কেউ কচু বাটা খাও কি না জানাবে। আমি একখানে দেখেছিলাম নারকেল কোড়া দিয়েও কচু বাটা হয়, তো ইচ্ছে আছে পরে কোনো একবার সেরকমভাবে করার। তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, অনেকক্ষণ ধরে পুরো লাল লাল করে একটু পোড়া পোড়া হয়ে গেছে, সেটা করে শিলপাটায় ফেলে দেওয়া হয়েছে। এরপরে কড়াইতেই সামান্য তেল দেখলে দিয়ে দিয়েছি সর্ষার তেল, অবশ্যই সাদা তেলে কিন্তু টেস্ট হয় না। সর্ষার তেলে শাকটাকে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর একবার নিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে, একদম ঝরঝরা করা হচ্ছে, একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। আর কচু পাতা অ্যাকচুয়ালি গলাও ধরে, তবে দেখা যাক আজকে এটা গলা ধরেছে কি না। তো মা বলল ধরবে না, দেখা যাক। তো ভালো করে সেজন্য আগে একটুখানি নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, তারপরে যদি মনে হয় তখন আর একবার তেলে ফ্রাই করে শেষেও নেওয়া যেতে পারে। তো এরপরে ভালো মতন করে কতটা শাক দিলাম দেখো, কতটুকুন হয়ে গেল ভাজতে ভাজতে। তো পাতা তো এটাই নিয়ম, যত অনেকগুলো হলে পরেও অল্প হয়ে যায়। রবিবারের সকালে আর কি ব্রেকফাস্ট করলে জানাবে কমেন্ট করে অবশ্যই। সকালবেলায় ভাত এখন নর্মালি খাই না, কিন্তু আজকে খুব ইচ্ছে হচ্ছিল যে ভাত খাবো, আর যেহেতু গতকাল উপোস করেছি সেই জন্য আজকে বোধহয় আরও বেশি মনটা ভাত ভাত করছিল, তো ওই জন্য বাটা। তো প্রথমে শুকনো লঙ্কা, কালো জিরা আর রসুন যেটা রয়েছে সেটা ভালো করে বেটে নিচ্ছে মা। যাই হোক না কেন, বাটাবুটি কিন্তু শিলনোড়াতে বেশি টেস্টি হয়। আমরা এখন মিক্সিতে বাটি ঠিকই, কিন্তু শিলনোড়ার বাটার যে টেস্ট হয় সেটা কিন্তু মিক্সির বাটার হয় না। তো আগে ওটাকে ভালো করে বেটে নিয়ে এরপরে পাতাটা দিয়ে দেওয়া হচ্ছে, কারণ রসুনটা রয়েছে, শুকনো লঙ্কাটা রয়েছে, সেই জিনিসটা ভালো করে মিহি হয়ে গেলে তারপরে পাতাটা দিলে পরে ভালো হবে। তো এরপরে পাতাটা যেটা ভাজা হয়েছিল সেটাকে ভালো করে দিয়ে মিহি করে বেটে নেওয়া হয়েছে। সাথে আর একটা গাছ থেকে লঙ্কা তুলে এনেছিলাম, সেটা আর ভিডিও করিনি, কারণ মনে হলো ঝালটা একটু কমই হচ্ছে, শুকনো লঙ্কায় হচ্ছে না। তো আরও 2টো লঙ্কা দিয়েছি, পাকা লঙ্কা, গাছের লঙ্কা আমার বাড়ির। তো তারপরে কড়াইতে আবার সামান্য তেল দিয়ে লবণ দিয়ে এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তৈরি হয়ে গেছে আমার কালো কচু পাতা বাটা। এবারে চলো, গরম গরম ভাতও হয়ে গিয়েছে, সাথে পুরো লঙ্কা পেঁয়াজ ভেজে আলু সেদ্ধ মেখে নেওয়া হয়েছে। যদিও আলু সেদ্ধটা মেয়ের জন্যই মেখেছিলাম, ওর একটু বেশি হয়েছে তাই একটু নিয়েছি, পরে খাবো, কিন্তু আসলে আগে বাটা দিয়ে ভাত খাই।
অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে বলছি। সবাই বাড়িতে ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। সবাই কেমন লাগলো ব্লগটা জানাবে। সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার। টাটা।